বাড়ি কর বান্দা এ বাড়ি তো তোমার না 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার। খবরটা কেমন? ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। ও আল্লাহওয়ালা, ওই কবরে আপনাকে আমাকে যেদিন রেখে চলে আসবে আর আপনাকে আমাকে স্মরণ করার মতো কোনো লোক থাকবে না। কিন্তু 5টা টাইম যখন মসজিদে আজান হয়ে যাবে, ওই মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের লোক যত লোক নামাজ পড়তে যাবে ওই অতটা নেকি ওই গেটের ভেতরে যাবে, অতটা নেকি যারা নামাজ পড়বে যতটা নেকি পাবে। যারা মসজিদের গেট বানাইছে, মসজিদ বানিয়ে গেছে, আল্লাহ পাক তাদের আমল নামায় ততটা নেকি দিবে। ও যুবকেরা, ও আপনারা আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে বেশি তো চাই না। আজকে মনে হয় 19টা জলসার ভেতরে সবথেকে কম চেয়েছি। গতকালকে তার আগের রাত্রিতে আমি 50,000 করে চাইলাম। আল্লাহর প্রিয় বান্দারা 50,000 করে টাকা দিয়ে দিল। আল্লাহর প্রিয় বান্দারা গতকালকেও 10,000 করে টাকা চাইলাম। তার আগে আপনার দুপুরে 1 লাখ করে চাইলাম। 1 লাখ একজন দেনেওয়ালা হয়ে গেল। ও মুসলমান, যে গ্রামের মসজিদ বড় হয়েছে, যে গ্রামের মসজিদ সুন্দর হয়েছে, আল্লাহ পাক তাদের অন্তরে আল্লাহ পাকের মহব্বত দিয়ে দিয়েছে। ও মুসলমান, সেই গ্রামের আয় উন্নতিকে আল্লাহ পাক বাড়িয়েছে। ওই গ্রামের আল্লাহ পাক সৌন্দর্যকে বাড়িয়েছে। ওই গ্রামের মানুষদের সুনাম বেড়েছে। ও খিদিরপাড়ার মানুষেরা, আপনাদের মেন জায়গায় মসজিদ যদি সুন্দর হয়ে যায়, লোকেরা যাবে দেখবে, বলে খিদিরপাড়ার লোকরা যায় হোক বোমবাদকার যাই করুক না কেন, আপনাদের গ্রামে কেউ বোমা দেয় না। কিন্তু ভোটের সময় হালকা হালকা ঝগড়া ঝামেলা যতই করে না কেন, যখন মসজিদটাকে দেখবে বলে চাই না কেন, কারণ মসজিদটা বড় ভালো করেছে, এই গ্রামের মানুষটার উপযোগ করেছে। ও আল্লাহ বালা, এই মেন জায়গার মসজিদটা এখন পর্যন্ত দেওয়ালগুলো প্লাস্টার হয় নাই, এখন পর্যন্ত গেটটা সুন্দরভাবে হয় নাই। ও আল্লাহ বালা, তাই আমি আর একজনকে বলবো 5,000 টাকা দেনে বলা। ও 1 জন 2 জন 3 জন 4 জন মাত্র লাগবে, 2 জন হয়ে গেছে, তাহলে 3 নম্বরের একজন কি হবে না? আর একজন 3 নম্বরে বলুন 5,000 টাকা। নিজের বাপ মা মরে গেলে কি কথা কাঁদে, মনে হচ্ছে রে বাপ রে, বাপ বেঁচে থাকলে বাপকে 1 কেজি আপেল কিনে দিল না। কথা ঠিক বলছেন? বলে জোরে বলো। আর বাপ যেদিন মরে গেছে কি কথা কাঁদছে। আমার মা বন্ধুরা এরকম আছে, বাপের নামে দান করার বেলা নাই, বাপ মরে গেছে খুব টেপো করে কাঁদে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন, নবীজি আমার বাপ মা কেউ নাই, তাহলে তাদের খেদমত কেমন করে করব? নবীজি বললেন তাদের খেদমত করার 2টো উপায়। একটা হলো তাদের নামে দোয়া করা, নাম্বার 2 তাদের নামে দান করা। এই 2টো উপায় আছে, খেদমত করার মতন সওয়াব পাবে। তাহলে বাপ মা নামে নিজের নামেতে আপনি আজকে গৌরবময় হবেন। 4 নম্বর প্লাটটা দিবেন না বাবজি কেউ? নাই গো? এ বাবা, 4 নাই 3 নম্বর প্লাটটা হবে না গো? সুবহানাল্লাহ। এই খিদিরপাড়াতে তো আর জলসা আসা যাবে না। আর আপনার মনে হচ্ছে এই মৌলভী সাহেব জবরি আসছে কালেকশন করে। এ বাবা, কাজ তো হয়েছে দেখলাম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পায়খানা বাথরুম করেছেন আপনারা, খুব দারুণ লাগছে। সাবমার্সেলও বসে গেছে দেখলাম। তাহলে গেটটা একটু না বানাইলে হবে বাবা? আনকমপ্লিট কেন থাকবে? তো 4 নম্বর পর্যন্ত আমি চাইবো 5,000। তো আল্লাহর কোন ভাগ্যবান বান্দা লাখ লাখ টাকা ইনকাম করছেন, বাজারে খরচ করে দিচ্ছেন, বা বেটা বেটির বিবাহ শাদীতে খরচ করে দিচ্ছেন, আপনি একটু নিজের জন্য ইতিহাস হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত গেট থাকবে বাবা। তো আল্লাহর প্রিয় বান্দা, যে ইনশাআল্লাহ 3 নম্বরে একটা পিলারে 5,000 টাকা খরচ দিবে না বাবা একজন? সুবহানাল্লাহ। এখানকার লোক মনে মনে ভাবছে যে কবরে আমরা তো যাবই না,
মনে হচ্ছে যে কবরে যাবে না, তাহলে দান করে হবে কি? কিন্তু আল্লাহওয়ালা, আপনার গ্রামের কত ভাই চলে গেল, কত বোন চলে গেল, কত চাচা চাচি চলে গেল, জনমের মতন আর ফেরার কোন রাস্তা নাই। আল্লাহ যেদিন আমাকেও নেবে, আপনাদেরও নেবে, আপনার আমার কোনো রাস্তা থাকবে না বাবজি। তাই আমি 3 নম্বরে 5000 টাকা দেনেওয়ালা, আজকে যদি মহব্বত দিয়ে একটু নামটা বলে দেন, আপনি বলবেন 1 মাসে দেব, কাজ শুরু হয়ে যাবে, দেব ইনশাআল্লাহ, নামটা লিখিয়ে দেব। এমন হিম্মতওয়ালা আল্লাহওয়ালা কোন যুবক নওজোয়ান কি হবে না। কত মোটরসাইকেলে তেল ভরে নষ্ট করে দিলেন, বাড়ি সাজিয়ে নষ্ট করে দিলেন, বন্ধু বান্ধবের পেছনে নষ্ট করে দিলেন। আজকে 5000 টাকা কোন মা বোন হবে না। ও মায়েরা, যেদিন মরে যাবে নাকের ফুল থাকবে না, কানের দোল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না। আপনাকে আমাকে জনমের মতন খালি হাতে এসেছি, খালি হাতে ওই কবর রেখে চলে আসবে গম্মা। তাই আজকে বলুন ইনশাআল্লাহ 3 নম্বরে 5000 টাকা দেনে বলা, আর একজন কি হবে না? ইনশাআল্লাহ হবে। একবার জোরে বলুন তো নারায়ে তাকবীর, এই জোরে বলুন নারায়ে তাকবীর। বলে একবার হবে ইনশাআল্লাহ, একটা হবেই। একটা দেনেওয়ালা অবশ্যই আছে। একটা দেনেওয়ালা যদি হয়ে যায়, তাহলে আজকে সত্যি বলছি এই খিদিরপাড়া গ্রামের ঐতিহাসিক মসজিদ, নামি দামি মসজিদ, এই মসজিদটা বহুত দিন থেকে নামাজ পড়ে লোক, আর এই মসজিদ এই অবস্থায় থাকবে তা হয় না। তা একবার নিয়াত করে বলুন যে ইনশাআল্লাহ 5-7 টাকা মসজিদের গেট বাবদ দিব। আমরা 2-3 ভাই মিলে বাপের নামে দিব। বাপ কদিন আগে চলে গেছে, 5-7 টাকা দেব। হিম্মত নাই? যে বাপ আপনাকে মানুষ করলো, বড় করলো, মন কি চায় না? হ্যাঁ, উৎসাহ কমে গেল কেন? যাদের দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, মাথা শরীরের হালকা হালকা চামড়া গুটিয়ে যেতে লাগলো, একবার কি মন চাই না যে কই তো ছিলাম ছোট, এখন হয়ে গেলাম বড়, একটু দিয়ে দিই? আল্লাহর প্রিয় বান্দা, তাহলে 3 নম্বরে একজন 5000, 4টা তো আল্লাহর প্রিয় বান্দা হবেই বাবা। ও মা বোনরা, আপনাদের ভিতরে আপনাদের কি মন কি চায় না বাপ চলে গেছে তাদের নামে 5000?